আপনি কি কখনো থেমে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলেছেন? না বললে আজই বলুন। কারণ ৩ বার ইস্তেগফার আপনাকে এমন কিছু অনুভব করাবে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না। এই ভিডিওতে আপনি জানবেন কেন মাত্র ৩ বার আস্তাগফিরুল্লাহ বললে হৃদয় নরম হয়ে যায়, মন শান্ত হয়ে যায় আর আশেপাশে ঘটে অদ্ভুত পরিবর্তন। চলুন শুরু করি। আমরা যখন সিরিয়াস ভাবে বলি আস্তাগফিরুল্লাহ, 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 ঠিক এই ৩ বার উচ্চারণে মনে জমে থাকা দুশ্চিন্তার পর্দা নরম হয়ে যায়, হৃদয় হালকা হয়ে যায়, মাথা পরিষ্কার লাগে, মনের ভিতর অদ্ভুত শান্তি নেমে আসে। কারণ আপনি আল্লাহর কাছে ফিরে এসেছেন। আর আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। ইস্তেগফার আল্লাহর প্রিয় আমল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের প্রতি রহমতের দরজা খুলে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। যিনি ছিলেন পাপমুক্ত। তাহলে আমাদের ৩ বার বলা কত শক্তিশালী হতে পারে ভেবে দেখুন। একটা বাস্তব ঘটনা শোনাই। একজন ভাই সবসময় দুশ্চিন্তায় থাকতেন। বাড়ির সমস্যা, অফিসের টেনশন, রাতেও ঘুম আসতো না। একদিন এক আলেম তাকে বললেন, তোমার কাজ শুধু একটাই, যেখানে টেনশন, রাগ বা অশান্তি লাগবে সাথে সাথে ৩ বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে বলল, ৩ বারেই হবে? আলিম বললেন, হ্যাঁ, কারণ তুমি আল্লাহকে ডাকছ। পরের দিন অফিসে একটা বড় সমস্যা হলো। হঠাৎ সে থেমে ৩ বার বলল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর সমস্যাটা এমন ভাবে সমাধান হলো যা সে কল্পনাও করেনি। বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়ার সময় সেও ৩ বার বলল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখলো নিজেই শান্ত হয়ে গেছে, বউ শান্ত হলো। মাস পরে সে বলল, আমি শুধু ৩ বার ইস্তেগফারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছি, আর আমার দুশ্চিন্তা, রাগ, অশান্তি প্রায় ৭০% কমে গেছে। আপনি যখন ৩ বার ইস্তেগফার বলেন, শয়তান থেমে যায়, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর রহমত আপনার দিকে আসে, মন পরিষ্কার হয়ে যায়, হৃদয় হার্ড ড্রাইভের মতো রিসেট হয়, রাগ মুহূর্তে কমে যায়, দুশ্চিন্তা দুর্বল হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এটা শুধু আধ্যাত্মিক না, মনোবিজ্ঞানের গবেষণাও বলে ধর্মীয় স্মরণ বা জিকির মস্তিষ্কে সেরোটোনিন বাড়ায়, যা শান্তি, ধৈর্য ও আশ্বাস দেয়। এইভাবে করবেন। একবার থামুন, গভীর শ্বাস নিন, মনোযোগ দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইলে কিবলার দিকে বসে বা দাঁড়িয়েও বলতে পারেন। আর মনে রাখবেন, আল্লাহ আন্তরিক দোয়া পছন্দ করেন। ৩ বার ইস্তেগফার বললে সর্বোচ্চ ফল পেতে এই ৩ সময়ে বলুন। ফজরের পর, দিন শুরু হবে পবিত্রতা দিয়ে। মাগরিবের আগে দুশ্চিন্তা দ্রুত দূর হয়। ঘুমানোর আগে সারাদিনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এসব সময়ে শুধু ৩ বার বললেও আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, মুসলিম জীবনে ইস্তেগফারের চেয়ে শক্তিশালী ঢাল আর কিছু নেই। মাত্র ৩ বার বললে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটা শুধু কথা না, এটা বাস্তব অনুভূতি। যদি আপনি এই আলো, এই শান্তি, এই বরকত আরো মানুষের কাছে পৌঁছতে চান, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। পরিশেষে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, আমিন।